বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা জ্ঞাপন নেপালের হবু প্রধানমন্ত্রী সুশীলা কার্কির। মোদীর সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে বলেও জানালেন তিনি। বিদ্রোহের মুখে পড়ে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ইস্তফা দেওয়ার পর সুশীলাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বেছেছেন বিদ্রোহীরা। তবে কার্কি চাইলেই প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই আসনে বসতে হলে নেপালের বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রথমে তাকে সেনাবাহিনীর জেনারেল অশোক রাজ সিকদেলের সঙ্গে দেখা করতে হবে। এরপর প্রেসিডেন্ট রামচন্দ্র পৌড়েল অনুমতি দিলে দেশটির প্রধানমন্ত্রী হতে পারবেন কার্কি। উল্লেখ্য, সুশীলা কার্কির পড়াশোনা ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। 70-এর দশকে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেন। সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে সুশীলা কার্কি বলেন, ভারতের নেতারা আমাকে বরাবর মুগ্ধ করেছে, আমাকে বোনের মতো দেখেন ভারতীয় বন্ধুরা। তার আরও সংযোজন, ভারত সবসময় নেপালের ভালো চেয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা জানাচ্ছি, মোদীজি সম্পর্কে আমার খুব ভালো ধারণা রয়েছে। প্রসঙ্গত, গত সোমবার ও মঙ্গলবার বিক্ষোভে উত্তাল হয়েছে নেপালের কাঠমান্ডু। সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা ঘিরে এই বিক্ষোভ শুরু হলেও আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কেবল এই সিদ্ধান্তের ফলে বিক্ষোভ ঘটেনি। কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ নিয়েও ক্ষুব্ধ ছিলেন নেপালবাসী। সে কারণে কেপি শর্মা ওলি সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও বিদ্রোহীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন।